আর নববর্ষের দিন সকাল সকাল প্রচারে রয়েছেন সমস্ত প্রার্থীরা। বালুরঘাটে বুড়ো কালী মন্দিরে পুজো দিলেন সুকান্ত মজুমদার, সঙ্গে ছিলেন অন্যান্য নেতারা। আর নতুন বছরে এই জেলার জন্য নতুন দিল্লিগামী ট্রেন চালু হবে, প্রতিশ্রুতি বালুরঘাটের বিজেপি প্রার্থীর। আপনারা দেখতে পাচ্ছেন টিভি9 বাংলার পর্দায় সেই ছবি। একেবারে পয়লায় ভোট প্রচার এবং পথে প্রচারে নেমে পড়েছেন সকলে। নতুন বছর এই জেলার জন্য নতুন দিল্লিগামী ট্রেন চালু হবে, প্রতিশ্রুতি দিলেন বালুরঘাটের বিজেপি প্রার্থী। উপহার তো অলরেডি নরেন্দ্র মোদী দিয়ে দিয়েছে। 15 তারিখ এখান থেকে দিল্লির ট্রেন চালু হচ্ছে, আপনারা সবাই জানেন। উপহার এটা নরেন্দ্র মোদী এবং মাননীয় রেলমন্ত্রীর তরফে। আমি দুজনকে প্রণাম এবং নমস্কার জানাই। এই দক্ষিণ দিনাজপুরবাসীর বহুদিনের স্বপ্ন। আমি প্রথমে বলেছিলাম যে আপনারা আমাকে দিল্লি পাঠালেন, এবার আমার দায়িত্ব আপনাদেরকে দিল্লি নিয়ে যাওয়া। তো এবার দিল্লির ট্রেন চালু হচ্ছে। এখানকার মানুষ বেশিরভাগই পরিযায়ী শ্রমিক জানি আমরা, অথবা চিকিৎসা, এই কাজেই মানুষ দিল্লি যায়। তো এবার দিল্লি যাওয়ার সুযোগ হবে। নববর্ষের সকালে আরও একটা প্রচারের দৃশ্য দেখতে পাচ্ছেন। শুভেন্দু অধিকারী প্রচার করছেন কাঁথিতে। ভাই সৌমেন্দুর হয়ে প্রচারে বিরোধী দলনেতা। দলের কর্মী সমর্থকদের নিয়ে মিছিল করলেন শুভেন্দু অধিকারী। জয় সুনিশ্চিত, জয় নিয়ে কোনো দ্বিধাদ্বন্দ্বের কোনো জায়গা নেই। তৃণমূল কত ভোটে হারবে সেটা আগামী 4 তারিখ আপনারা প্রমাণ পাবেন। তবে তার আগেই মনে হচ্ছে এই তৃণমূল প্রাইভেট লিমিটেড কোম্পানি প্রচারের জায়গা থেকে সরে যাবে। ভোটের মুখে নববর্ষে জনসংযোগে জোর। রানাঘাটে সকাল থেকেই জোর কদমে প্রচারে বিজেপি প্রার্থী জগন্নাথ সরকার। দেখতে পাচ্ছেন সেই ছবি। ভাগীরথী নদীতে স্নান সেরে প্রচার শুরু করলেন তিনি। পাড়ায় পাড়ায় গিয়ে জনসংযোগ করলেন রানাঘাটের বিজেপি প্রার্থী। সবই পরিচিত, শুধু আশীর্বাদ প্রার্থনা করা আর এখানে বলার কি আছে। আমি তো সাংসদ জানি, তাই সেই হিসাবে নতুন করে চাওয়ার কিছু নেই। প্রথম দিনে গঙ্গা স্নানের মধ্যে দিয়ে মানুষের কাছে কি বার্তা? সারা বছরই মানুষের সঙ্গে আমি সম্পর্ক রেখে চলি, তাই নতুন করে বলার কিছু নেই, চাওয়ার কিছু নেই। তবে এবার যেহেতু সামনে ভোট আছে, আশীর্বাদ প্রার্থনা করা এছাড়া আর কি। জোর কদমে প্রচার এবার অগ্নিমিত্রা পালের। নতুন বছরে সকাল সকাল প্রচারে অগ্নিমিত্রা পাল। মেদিনীপুরের মহামায়া মন্দিরে পুজো দিয়ে প্রচার শুরু করলেন বিজেপি প্রার্থী। ঢাক বাজিয়ে কীর্তনের মধ্যে দিয়ে একেবারে পদযাত্রার আয়োজন করা হলো। অগ্নিমিত্রা পালের প্রচার দেখতে পাচ্ছেন। আমরা শপথ নিয়ে আজকে নববর্ষে নতুন বছর শুরু হচ্ছে। এই দিন থেকেই দিন বদল হবে। আলোয় অন্ধকার কাটবে, আলোয় ভাসবে আমার পশ্চিমবঙ্গ। এই শপথ নিয়ে মুখ্যমন্ত্রী আজকে বাংলার ইতিহাসকে মুছে পয়লা বৈশাখে দিনটিকে বেছে নিয়েছেন বাংলার প্রতিষ্ঠা দিবস হিসেবে। এটা ভুল। এবার আমরা নজর রাখবো সায়নী ঘোষের প্রচারে। নববর্ষের ভোট প্রচারে সায়নী ঘোষ পায়ে হেঁটে জনসংযোগ সারলেন যাদবপুরের তৃণমূল প্রার্থী। এলাকাবাসীকে নতুন বছরের শুভেচ্ছাও জানালেন সায়নী। খুব ভালো লাগছে। এটাই তো সব থেকে আনন্দের বিষয় যে আজকে পয়লা বৈশাখের মতো দিনে সবাইকে একসঙ্গে নিয়ে চলা খুব ভালো। স্পেশাল এটাই স্পেশাল। যাদবপুর ছোটবেলা থেকে যেখানে বড় হওয়া, আজকে সেখানে প্রচারে আসা, এর থেকে স্পেশাল বলে আর কিছু হতে পারে না। যেটু গুড মর্নিং, শুভ নববর্ষ। উত্তম দা, শুভ নববর্ষ, ভালো থাকবে। সামনেই ভোট, লড়াই কি কঠিন হবে না? মমতা ব্যানার্জির মাথার ওপর মানুষের আশীর্বাদ রয়েছে। অনলি কম্পিটিশন অফ তৃণমূল ইজ তৃণমূল। নমস্কার। নববর্ষের সকালে মহামায়া মন্দিরে পুজো দিয়ে প্রচার সারলেন বাঁকুড়ার তৃণমূল প্রার্থী অরূপ চক্রবর্তী। সকালবেলায় একেবারে মহামায়া মন্দিরে ঢুকলেন, পুজো করলেন, কি চাইলেন? আশীর্বাদ। কিসের আশীর্বাদ? শক্তি চেয়েছি। বাঁকুড়াবাসীর মঙ্গল কামনা করেছি, রঘুনাথপুরবাসীর মঙ্গল কামনা করেছি, বাংলার মানুষের মঙ্গল কামনা করেছি। তার পাশাপাশি দেখছি যে একেবারে মিছিল করে এগোচ্ছে। আজকে আম্বেদকরের জন্মদিন, তাকে শ্রদ্ধা জানাতে সমস্ত ছাত্রছাত্রীরা বেরিয়েছে।
আশীর্বাদ, ভক্তি এবং শক্তি চাইলেন অরূপ চক্রবর্তী। আর তার পাশাপাশি বাঁকুড়ার মহামায়া মন্দিরে পদ্ম দিয়ে পুজো করলেন বিজেপি প্রার্থী সুভাষ সরকারও। পুজো দিয়ে নববর্ষের দিনে জোর কদমে প্রচার শুরু বাঁকুড়ার বিজেপি প্রার্থীর। সকাল সকাল মায়ের মন্দিরে পুজো দিলাম, তার সঙ্গে সঙ্গে সবথেকে বেশি করে কামনা করলাম বাঁকুড়ার উন্নয়ন, বাঁকুড়ার উন্নয়ন, পশ্চিমবঙ্গের উন্নয়ন, দেশের উন্নয়ন আরও জোর কদমে। আর এর সঙ্গে সঙ্গে মা যেন সমস্ত অশুভ শক্তিকে পরাস্ত করে, শুভ শক্তির জয় করে। পাশাপাশি আপনারা দেখতে পাচ্ছেন নতুন বছরে ভোট প্রচারে অধীর চৌধুরী। মোহনলাল মিল এলাকায় বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে প্রচার শুরু কংগ্রেস প্রার্থীর। পায়ে হেঁটে প্রচার সারলেন অধীর চৌধুরী। আর নতুন বছরে একেবারে সকাল সকাল ভোট প্রচারে বাঁকুড়া কেন্দ্রের বাম প্রার্থী নীলাঞ্জন দাশগুপ্ত। পাড়ায় পাড়ায় ঘুরে জনসংযোগ করলেন, স্থানীয়দের নববর্ষের শুভেচ্ছা বিনিময়ও করলেন বাম প্রার্থী। নববর্ষের সকালে ঢাক বাজিয়ে প্রভাত ফেরির মাধ্যমে প্রচার সারলেন সায়ন্তিকা ব্যানার্জি। বরানগর বিধানসভার উপনির্বাচনে তৃণমূল প্রার্থী সায়ন্তিকা। বরানগর পুরসভার 12 নম্বর ওয়ার্ড মতিলাল মল্লিক লেন এলাকায় কাউন্সিলর সঞ্চিতাদের উদ্যোগে প্রভাত ফেরির আয়োজন করা হয়েছিল। আর সেখানেই যোগ দিয়েছিলেন অভিনেত্রী। সকলের মঙ্গল কামনা করব, সকলে ভালো থাকুক, সুস্থ থাকুক। নতুন বছর, নতুন ভোরের আলোর মতো নতুন করে বাঁচার আবার নতুন করে পথ চলা, নতুন করে বাঁচার আশা, এবং সকলে সুখে থাকুক। আমার সাথে সকলের এখানে নতুন বছর কাটুক, 1431 কাটুক, এটাই চাই।